وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقد قال النبي عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই পড়েন, মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। যেই শরীরে জীবন ভরে মশা মাছি বসল না, সেই শরীরে পাথর মারিল তাইবাসী বুঝিল না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাদশা চেনে মুতির মূল্য কিংবা চেনে জওহরি, ভোমর চেনে ফুলের মূল্য কিংবা চেনে শাহপরি। একই সব में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ানো আছেন তারা একটু বসলে ভালো হয়। দেখবেন অল্পক্ষণ পরেই কিছু মানুষ চা পান খাইতে খাইতে আখিরি মোনাজাত হয়ে যাবে, লাইট বাতি মাইক সব অফ হয়ে যাবে। যতক্ষণ আখিরি মোনাজাত হবে এই সময় পর্যন্ত এই হাই স্কুলের মাঠ, প্রাইমারি স্কুলের মাঠটা এই সময় পর্যন্ত বেহেশতের বাগান। আগেও না পরেও না, আগেও কোনো দাম নাই পরেও কোনো মাঠ,
খালি মাঠ, একটা নেকিও হবে না, একটা গুনামাপও হবে না। বেহেশতের বাগান, যতক্ষণ কথাবার্তা চলবে, বলা হবে, শোনা হবে, এতক্ষণ বেহেশতের বাগান তৈরি হবে। তবে সবাই তো মজা পায় না, দুধ খাইলে তো দুধের মজা পায়, তো দুধ আবার পানিওয়ালা দুধ, কোনো মজা পাইবেন? সবাই বলেন তো। এরকম মজা এটা আর চিজ হ্যায়। এই জন্য কবি বলেছেন, উলফত মে বরাবর হো, वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, रह गया रस में आज़ा रोह बेलाली न रही, फलसफा रह गया है तलक़ीन ग़ज़ाली न रही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। একটু আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের কাতারে সামনের কাতারে ফাঁকা, পিছনের কাতার বোঝাই হলে নামাজ হবে? সামনের কাতার আগে পূরণ করতে হয়। সামনের কাতারের মূল্য বেশি। মানুষ যদি জানতো সামনের কাতারে দাঁড়াইলে কি ফজিলত, আজান দিলে কি ফজিলত, এই দুইটা কাজের জন্য মানুষ মারামারি করত। সামনের কাতারে যাওয়ার জন্য আর আজান দেওয়ার জন্য কি করত? মারামারি করত। ঠিক নামাজের সামনের কাতারের যেমন মূল্য, আজকের এই বেহেশতের বাগানের আগের সারিতে যারা বসবে তাদেরই মূল্য। দেখেন না, আমাদের নেতা সাহেব আসছিলেন না, নেতা কত বড় নেতা জানেন? বড় নেতা, কুড়িগ্রাম জেলার মধ্যে বড় নেতা, কিন্তু সবাই ফটো তুলছে ডাইনে বামে, কোন দিকে? ওই দিকে না এই দিকে। নেতার সাথে যারা আছে তাদের ফটোটা আগে উঠে গেল, ঠিক না বেঠিক? তো সেই ফেরেস্তারা তো এই দিক থেকেই, ফেরেস্তারা আবার এই দিক থেকে ফটো তুলবে, তা আগের কাতারে যারা তাদেরকে দেখা যাবে, ঠিক না? এই জন্য আপনারা সামনে এসে বসেন, সামনের জায়গা পূরণ করেন, পিছনে খালি থাকবে তাতে অসুবিধা নেই। সামনে খালি রাখলে নামাজ হয় না, যেমন সামনে খালি রাখলে বরকত হয় না, তেমন কি হয় না? বরকত হয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, বসাটা সুন্দর হলে খাওয়াটা ভালো হয়। आए थे बादशाह सिकंदर दुनिया से ले गया क्या, मरने के बाद दोनों हाथ खाली कफन से बाहर निकाला, ला इलाहा इल्लल्लाह। आवाज दिए सबाई पढ़ी, आवाज दिए पढ़ी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्रिया আদায় করছি আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক, হায়াত মওতের মালিক রব্বুল আলামিনের দরবারে সবাই একবার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে সবাই যারা বাদ গেছিল সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে এই বৈঠকে বেহেশতের বাগানে আমরা যারা বসেছি, আমরা বসতে পারলাম না, আল্লাহ আমাদেরকে বসাইলেন। কে? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ।
আজকের তারিখটা ছিল আর একখানে যাওয়ার, এনারা বাধ্য করে ওইটা ক্যান্সেল কইরাও এখানে আমি আসলাম। যাইতাম সেইখানে, আসলাম এইখানে। কে আনলো? আপনাদেরকে কে আনছে? আল্লাহ। কেন? জীবনের গুনাহ মাফ করিয়ে দিতে চায়। আর সারা জীবনে যতগুলি নেকি কামাই করা হবে তার চাইতে বেশি নেকি আল্লাহ পাক এই বৈঠকে বসার দ্বারাই দিতে চায়। সবাই তো সব জিনিস পায় না। একজন সাধারণ মানুষ আছিল, সাধারণ লেখাপড়া, কয় যে আব্বাল ওয়াক্তে নামাজ পড়ব, আব্বাল ওয়াক্তে বাজার যাব। ওই লোকটার মুরব্বী মানুষের কথাটা আমি সেদিন বুঝি নাই, আজকে কিন্তু আমি বুঝছি। যদি দেরি করে আসেন, ভালো মাছ ভালো তরকারি আপনি পাবেন না। কি বলেন? আব্বাল ওয়াক্তে নামাজ যদি না পড়েন, আব্বাল ওয়াক্তের নামাজটাই হলো আসল নামাজ। কি নামাজ? আসল নামাজ। জামাত পায় নাই, সবারই শেষে দাঁড়াইছে, ওইটা কি আসল? 1 রাকাত 2 রাকাত পায় নাই, শেষে 1 রাকাত পাইছে, ওইটা আসল। কিন্তু ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার যারা বলেছে তারাই হলো 1 নম্বরে পাস। কি বলেন ঠিক না? ভাইরা আমার, এটা বেহেশতের বাগান বসেছে। আর এই বসার মূল্য কত? এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর 100 সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ যদি কোনো আলেমে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বৈঠকে বসা যায়, তাহলে 100 বছর পেরিয়ে নফল বন্দিগি করার চাইতে বেশি নেকির মালিক হওয়া যায়। আমরা কি 100 বছর বাঁচবো? সবাই বলেন, বাঁচবেন না। ভাইরা, বাজারে তো ওঠেই, ধান তো ওঠেই, সব জিনিসই ওঠে, কিন্তু খাঁটি জোরে কন। কিন্তু ইহাও ঠিক, বারবার ঝাড়াই দেওয়ার পরে খাঁটি ধানের সঙ্গে কিছু পাতান মিশেল থেকেই যায়। এই সরকারের গোডাউনের যারা ফুড গোডাউন, যারা ধান চাউল খরিদ করার জন্য সরকার যাকে মনোনীত করে, অনেক কিছু আইন কানুন লিখে দেয়, চিটিয়া পাতান, মরা চাউল, এটা ওটা লিখে দেয় না? এত চালাক মানুষগুলিও খাঁটি ধানের সাথে পাতানগুলি মিশানো থাকার কারণে খাঁটি ধানের দামে পাতান কয়টাও খরিদ করিয়া নিয়ে নতুন বস্তায় তুলিয়া সরকারি টেরাকে নিয়ে গোডাউনে থুয়ে দেয়। কি বলেন? এই জন্য নামাজের জামাতে হাজির হইতে হয়, সবার আগে যাইতে হয়, যে আমার নামাজ হোক আর না হোক, নামাজিদের ওসিলায় আমার নামাজ কবুল হয়ে যাবে। আর এই খাঁটি নামাজিদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করিয়া দিবে। আজকেরও অবস্থা তাই। বর্তমান ওয়াজ মাহফিল তো এখন আর বক্তা লাগে না, কারণ ওই হাতের মুঠে আছে একটা চ্যাপটা মোবাইল, ওয়াজও আছে, গানও আছে। কিন্তু অনেক ছেলেদের কাছে এখন দেখা যায় গান আর মজা লাগে না, ও পুরান কালের গান বাদ দেও, তার চেয়ে ভালো ভালো বক্তাদের ওয়াজ পকেটে থুইয়া জোরম দিয়া সাইকেল চড়ে ভিম ভিম করে যায়। ওয়াজ শুনতে আছে, মোবাইলে শোনে, বালিশের কাছে মোবাইলটা অন করিয়া নাক ডাকি ঘুম পাইতেছে, ওয়াজ চলতেইছে, মনোযোগ দিয়ে শোনা হয় না, নামাজও পড়া হয় না। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছে, ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ওয়াজ শুনবেন ঠিকই, আল্লাহ পাক বলেন কোরআন শরীফের আয়াত যেখানে তেলাওয়াত হয় সেখানে চুপ থাকো, কান পাতিয়া শোনো। কি থাকো? 1 নম্বরে কি? চুপ থাকো, কান লাগাইয়া শোনো। লাআল্লাকুম তুরহামুন, তবেই রহমত হবে। ওই যে খেয়াল নাই, এই জন্য শোনা আছে, কোনো কথা মনে নাই, কোনো কাজও আর হয় না। ঠিক না বে ঠিক? আর ওয়াজ তো চলতেছে, কোনো বক্তা কয় গজল, কোনো বক্তা কি কয়, সারা জীবন গজল কইয়াও একটা কোরআন শরীফের আয়াতের মূল্য হবে। এক ওয়াজে গেলাম, তো নবমুসলিম হলো বক্তা সাহেব। তো এখন আমি বসে আছি, সভাপতি সাহেব তেমন একটা লেখাপড়া জানে না, তো নবমুসলিম আইসা এই বিভিন্ন ইংরেজিতে কথা কয়, তারপরে ওই
বেদ পুরাণ মহাভারত এগুলি কইতে আছে, আধা ঘন্টা কইছি। সভাপতি সাহেব এমন রাগ হয়েছে, এমন তাবর মারছে, 18টা হরেনে সব জায়গায় শুনে গেছে। এই মিয়া, সারা জীবন ইংরেজি, সারা জীবন ওগুলা বললে কোনো একটা নেকি আছে, একটা গোনা আছে, ওটা বাদ দে, কোরআন শরীফ ক, বললেও নেকি, শুনলেও নেকি, গোনা মাপ, জোরে কান আলহামদুলিল্লাহ। তখন আমি বলছিলাম, হেই ভাই তোমরা সর্বনাশ করলেন, এটা কি করলেন, কয়টা কোক, কয় না না ওগুলো শুনি লাভ নাই আমার। জোরে কন। কথাটা যদিও বলছে, কিন্তু কথাটা আসলে কি খাঁটি, খাঁটি। কারণ আল্লাহ বলা মানুষের কথা শুনলে মানুষ আল্লাহ বলা হয়। জোরে কন। আমাদের রায়গঞ্জে আমির সাহেব ছিল নুরুল হক আমির সাহেব, নাকি বলেন? কথা কইতো কয়টা? 6 নম্বর কইতো, কলেমা, নামাজ, এলেমো জেকের, তারপরে কি একরামুল মুসলিমিন, তারপরে সহিনিয়ত, তারপরে হ্যাঁ তাবলিগ। 6টা কথা কইছে। রায়গঞ্জের মধ্যেও জায়গা ধরে না। সেই চর বল দিয়ে টল দিয়ে আরও আন্দারি ঝাড়, একেবারে দামাল গ্রাম বড় বাড়ি, একেবারে সন্তোষপুরের ওই মাথা, রামখানার ওই মাথা, সব মানুষ আসিয়া ভর্তি হয়ে যায়। কারণ সে ছিল আল্লাহওয়ালা। তার কথার, এই 6টা কথার মূল্য বেশি ছিল। আমল করণেওয়ালা লোক তৈরি হয়ে গেছে। কিন্তু এখন যারা কথা বলে, এই যে বক্তা আনে একটা, শোনাও যায় না, বোঝাও যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কর। কারণ ছেলেপেলেরা হচ্ছে দেওয়ানি। ছেলেপেলে কি হয়েছে? জোরে কর। বাবা বাজি থাকতে যদি ছেলে দেওয়ানিগিরি করে, ওই সংসারে বরকত বেশি হবে না কম হবে? জোরে কন, জোরে কন। দৌড় ভাই কন সেনে, আমার বাবা কি বোঝে? বিছনার থেকে নামবে পায় না, হাঁটবে পায় না। তোমার বাবা কিছু বোঝে না, বিছনাত বসি থেকে যে কথাটা কবে, ওই কথাটা মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কারণ তার একটা অভিজ্ঞতা আছে। 60 বছরের জীবনের অভিজ্ঞতা, 80 বছরের জীবনের অভিজ্ঞতা, আর 16 বছর 20 বছরের মানুষের অভিজ্ঞতা এক হয়? জোরে কন, আরো জোরে কন। ভাইয়ের আমার, এই জন্য অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ইমাম যদি ভালো হয়, নামাজ পড়তে ভালো লাগে। কেরাত পড়ছে ছোট, কিন্তু আমার মনটা চায় যে আর একটা লম্বা যদি করিল হয়, আরো ভাল লাগিল হয়। বোঝা গেল এইটা হলো ভালো ইমামের আলামত, এটা ভালো মুসল্লির আলামত। ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, এই জন্য কবি সাহেব কবিতা লিখেছে, জওয়ানি গোপতে বাপিরে দেলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিরা, জওয়াবাস দা দে পিরে খোস্তা কালাম, জওয়ানিরা দরিরা কর দাম কম গম, জওয়ানি গোপতে বাপিরে তুকায়া বি জওয়ানিরা, কসে হারগেজ নামে আবাদ দোবারা জিন্দেগানিরা। আল্লাহু আকবার। বুড়া বয়স বৃদ্ধ লম্বা মানুষ, বয়স বেশি হওয়ার কারণে সোজা হইয়া হাঁটতে পারে না, বাঁকা হইয়া হাঁটে। হাতে একটা লাঠি, মাটির দিকে চোখ লাগাইয়া লাগাইয়া কি জানি খোঁজ করে আর যায়। অপর দিক থেকে যুবক নাতির বয়সে নাতি, দাদু মিয়া কি খোঁজ করতেছ? মনে হয় সোনার টুকরা, না হইলে টাকার থইলে হারাইছ, আমাকে বললে আমি তালাশ করিয়া দিতাম। জওয়াবার দাদে পীরে খোঁজতা কানলাম, জওয়ানিরা দরিরা কর দাম গম। নাতিরে, টাকার থইলে হারাই নাই, আমি কোনো স্বর্ণের টুকরা হারাই নাই। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আমি বড় শক্তিশালী মানুষ আছিলাম। রায়গঞ্জ নয়, দামাল গ্রামে 5 মণ পাটের বস্তা নিয়া চৌধুরীর হাটে ফেলাইছে, একবারও জিরাই নাই। এমন মানুষ আমরা নিজে দেখছি। আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? হ্যাঁ, একজন মানুষের 3.5 কেজি 4 কেজি গোস্ত শুদ্ধায় ভাত খাইতে পারত। এখন খায় 100 টাকা, তাও হজম হয় না। খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, খাওয়ার পরে আবার হজমের ট্যাবলেট, তারপরেও ক্লিয়ার হয় না। ঠিক নেবে ঠিক?
যাওয়া বালদা দে পীরে খোস্তা কালাম জওয়ানিরা দরিরা করদাম গম। নাতিরে এই বড় বাড়ি দামাল গ্রাম রায়গঞ্জ হাঁটাহাঁটি করতে করতে আমি একটা শক্তিশালী মানুষ, আজকে দুর্বল হয়ে গেলাম। এখন আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সোজা হয়ে হাঁটতে পারি না। নাতিরে টাকার থৈলার চাইতে দামি, স্বর্ণের টুকরার চাইতে দামি আমার যৌবনকালটা গেল কোথায়? এই রাস্তা দিয়ে সেই যৌবনকাল হারাইয়া ফলাইছি, সেই যৌবনকালটাকে তালাশ করতে আসি। জওয়ানি গোপতে বাপিরে তুকাইয়া বি জওয়ানিরা কসে হারগজ নমিয়াবাদ দোবারা জিন্দেগানিরা। যুবক ডাক দিয়ে বলে, দাদু মিয়া, টাকা হারাইলে পাওয়া যায়, ব্যবসায় একবার লস খাইলে আর একবার লাভ করা যায়। একবার যদি কারো মূল্যবান যৌবনকাল হারাইয়া যায়, দোবারা ফিরিয়া পাওয়া যাইবে না। যুবক বয়সের দাম আর্মিতে, যুবকদের দাম পুলিশে, যুবকের দাম বিডিআরে, যুবকদের দাম চাকরিতে, যুবকদের দাম ব্যবসাতে, রাজনীতিতে যুবক, সব জায়গায় যুবক। বুড়া মানুষের কোনো মূল্য নাই। এই জন্য কবি বলে, দর জওয়ানি তওবা করদান খাসলতে पैगंबरी वक्ते पीरी घर के जालिम मिशावद परहेजगार। সব জায়গায় যুবকের দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি দাম। একজন যুবক মানুষ আর্মিতে কর্নেল, মেজর, ক্যাপ্টেন, তার বেতন কত, পুলিশ অফিসারের বেতন কত, কিন্তু ব্যাংকের ম্যানেজার সাহেবের বেতন কত। একজন যুবক মানুষ যদি একবার কলেমা পড়ে, নবী হইয়া কলেমা পড়লে যেরকম আল্লাহ খুশি হয়, ওই যুবকের উপরে আল্লাহ নবীদের মতো খুশি রাজি হয়ে যায়। যুবক বয়সে যারা নামাজে দাঁড়ায়, নবীরা নবুয়ত পাইয়া নামাজে দাঁড়াইলে নবীর উপরে আমার আল্লাহ যেমন খুশি হয়, যুবক বয়সের নামাজিদের উপরে আল্লাহ নবীদের মতো খুশি রাজি হইয়া যায়। পৃথিবীর মানুষেরা ভালো করে মনে রাখতে হবে, দুনিয়াতে মানুষ সব ডিগ্রি অর্জন করতে পারবে, কিন্তু কেউ নবী হইতে পারবে না। অলি হওয়া যায়, গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়, আবদাল হওয়া যায়, কুতুব হওয়া যায়, নবী কোনো দিন হওয়া যায় না। নবীদের মূল্য সবচাইতে বেশি, সব নবীদের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের দাম বেশি। জোরে কোন মারহাবা। নবী আমার ডেকে বলে, বেলাল, বেলাল রে উঠো বেলাল, আজান দাও রে, সময় বইয়া যায়, মধুর সুরে আজান আমার শুনবার মনে চায়। নবী আমার ডেকে বলেন, কিয়ামতের আদালতে তৃতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দেবে, সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারা জান্নাতের বিছানা থেকে আমি নবী কাফনের কাপ, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের উট, সুসজ্জিত উট নিয়ে আসবে। আমি জান্নাতে সেই উটের পিঠে আরোহণ করব। ডাইন পাশের লাগাম ধরবে 600 নূরের পাখাওয়ালা ফেরেশতা জিবরাইল, বাম পাশের লাগাম ধরবে মিকাইল আলাইহিস সালাম, আর সামনের লাগামের রশি ধরিয়া টানবে আমার এই বেলাল। বেলাল আগে আগে যায়,
আমি নবীর আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। উম্মতের আরে শোনো, আমি নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন সবার আগে, দুনিয়াতে প্রেরণ করেছেন সবার পরে। জান্নাতে যাওয়ার বেলায় আমি নবী যাব আগে, আমার পরে নবীরা জান্নাতে যাবে আমার পরে। সব নবীর উম্মতের আগে আমি নবীর উম্মতেরা জান্নাতে যাবে আগে। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, এ উম্মতেরা রে শুনে নাও, যেই জান্নাতে আমি নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি নবী জান্নাতে প্রবেশ করারও আগে আমার বেলাল উটের নাকের রশি টানিয়া টানিয়া আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে ঢুকিয়া পড়বে। নারায়ে তাকবীর। বেলালের কাজটা ছিল কি বলেন তো? কত বড় মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, কি ছিল? বেলালের কাজ ছিল খালি আজান দেওয়া। কি দেওয়া? কিন্তু আজানটা কেমন আজান? বেতনের লোভে নাকি আল্লাহর মহব্বতে? আল্লাহ কেমন, আল্লাহর নবী কেমন? আল্লাহু আকবার। বেলাল নবীজির পরে অনেক দূরে চলে গেল। যেই দেশে যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় বেলাল থাকতে পারে না। অনেক দূরে গেলেন, কয়েকদিন পরে খাবের ভিতরে দেখলেন নবী আমার ডেকে বলে, বেলাল তুমি আমাকে মদিনায় রেখে অনেক দূরে কেন চলে গেলা? গভীর রাত্রিতে লাফ দিয়ে উঠিয়া বেলাল দৌড়ায় আর কান্দে। ফজরের আগে আগে মদিনায় প্রবেশ করেছে, সারা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বেলাল এসেছে, আজান দিবে বেলাল। সব সময় বেলাল আজান দিলে নবী হুজরাত থেকে বের হয়। আজকে বেলাল আজান দেবে, নবী আমার আবার বেরিয়ে আসবে। সবাই ডাক দিয়ে বলে, বেলাল আজান দে রে, বেলাল আজান দে। তুমি আজান দিলে মদিনার নবীর দেখা পাওয়া যাবে। দুনিয়ার মানুষ জানে না, নবীজির চেহারা দেখলে পেট ভরে যায়, ক্ষুধা নিবারণ দূর হয়ে যায়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়, সারা জনমের মতো জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কত কাফের নবীজিকে দেখার জন্য এসেছে। কাফের কলেমা পড়বে না, নবীজির চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে যায় সে কলেমা পড়ে ফিরে যায়। কেমন নবী ছিল! ও মুসলমান ইমানদার, সবাইকে বলে, না না আমি বেলাল আজান দিতে পারবো না। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, যখন মেহরাবে নবীজিকে বসা আমি দেখব না, কলিজা ফাটিয়া আমি বেলাল মারা যাব, বাঁচব না। আমাকে অনুরোধ করবেন না। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেকেই অনুরোধ করলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেবে না। সবার শেষ জান্নাতের যুবকদের সরদার দুই ভাই, নেতা দুই ভাই ইমাম হাসান ও হোসাইন গুড়গুড় করে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দুই হাত ধরে ডাক দিয়া বলে, বেলাল এরে বেলাল, যেই হাত দিয়ে তোমার হাত ধরেছি, এই হাত দিয়ে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছি। বারবার নবীজি আমাকে ধরেছে হাত দিয়া, সেই হাত দিয়া তোমাকে ধরে অনুরোধ জানাই। এক ভাই উপরে টানে আর এক ভাই নিচের দিকে ঠেলে, বেলাল রে আজান দাও। আমার নানা জানকে কতদিন থেকে দেখি না, সারা পৃথিবীর মানুষের নানা আমার নানার মতো কোনো দিন হবে না। দুইজনের কথা অপেক্ষা করতে না পেরে সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আজান শুরু করে দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকায়া দেখে নবীজি মেহরাবে নাই। সঙ্গে সঙ্গে বেলাল কলিজা ফাটিয়া টাস করিয়া মিনারাত থেকে পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়া যায়।
है अहले दिलवर, वही है अल्लाह का बंदा कि जिस पर मोहम्मद का सदा निकले। साहिल से लगा दो मेरे अश्कों की सफीना, आँखों से दिखा दो मुझे मक्का ও मदीना। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মানুষেরা রে, যুগে যুগে রাজা বাদশাদের কারণে ইমানদাররা অলাঞ্ছিত হয়েছে। ইমাম আজম লাঞ্ছিত হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসলমান বাদশার হাতে লাঞ্ছিত হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুসলমান নামধারী বাদশার হাতে লাঞ্ছিত হয়েছে। যুগে যুগে রাজা বাদশারা ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য মুসলমানদের বিরুদ্ধে এমন এমন ব্যবস্থা করেছে, তার দৃষ্টান্ত আর নতুন করে বলা লাগবে না, ইতিহাস ঘাটা লাগবে না। 16 বছরে শেখ হাসিনা নামক সরকার বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে আসলে সে কোনোদিন মুসলমান হইতে পারে না। ইসলামকে দুনিয়ার থেকে বিদায়ের জন্য যা করা দরকার অমুসলিমেরা যা করে নাই, ভারতের সরকার যা করে নাই, অন্য অন্য দেশের সরকার যা করে নাই, শেখ হাসিনা এই মুনাফেক, এই একটা মুনাফেক লোক গাদ্দার মুসলমানদের ভোট নিয়ে সে বেচাকিনা করেছে, মুসলমানদের জীবন জীবিকাকে নস্যাৎ করে দিয়েছে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের বই পুস্তকের ভিতরে সেই নামধারী ডক্টরকে দিয়া মানুষ বানরের বংশধর বানাইয়া সে বই পর্যন্ত সাপ্লাই করার জন্য চেষ্টা করেছে, কোনো দিক বাদ রাখে নাই। জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, মানুষকে মারারও তো একটা কৌশল আছে, গুলি করে মারেন, ফাঁসি দিয়ে মারেন, জেলের মধ্যে রাখেন, কিন্তু জেলখানার ভিতরেও যদি আপনার হাতে বেরি, পায়ে বেরি, গলায় বেরি, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, এইটা কোনো মানুষ হইতে পারে? হইতে পারে? এবং গুম করা আর ওই যে আয়না ঘরে রাখার পরে তাদেরকে এমন নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতো যেটা মানুষ দেখলে অবাক হইতো। আর এই দৃশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হইতো, তার পুরস্কার দিত, তার বেতন বাড়ায় দিত, তার পদমর্যাদা বাড়ায় দিত। এই কুখ্যাত ডাকাতের দলেরা এদেরকে ভালো মতো শায়েস্তা যারা করবে না বলবো তারা ওই দলের লোক। জোরে বলেন ঠিক নেবে ঠিক, জোরে বলেন ঠিক নেবে ঠিক। স্কুল কলেজ ভার্সিটিতে যেই সময় ছাত্র ছাত্রীরা বই পায় না, কলম খাতা পায় না, চিকিৎসা পায় না, গরিব মানুষ রাস্তা পায় না, বিদ্যুৎ পায় না, গ্যাস কেনার টাকা পায় না, এরা 25,000 কোটি টাকা একজনে পাচার করলো, 30,000 কোটি টাকা একজনে পাচার করলো। এত বড় গাদ্দার, এত বড় শয়তান বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, কোনোদিন করবেও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে পাকিস্তান সব নিয়ে গেছে, শালা চোরগুলি আমাকে দিয়ে গেছে। 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল আনিলাম, আমার কম্বলটা গেল কোথায়? একেবারে বাবার কথা বেডিয়ে হেরে পুঙ্খানু আমল করেছে। জোরে কোন। আরে ভাই, এক সময় দেখছি ডাকাত চোর, কিন্তু তাদের ছেলেপেলেরা এখন কিন্তু ভালো আছে না? আমাদের এলাকাতে আছে কিন্তু ভালো। তাদেরকে আপনি দেখলেই বুঝতে পারবেন না এটা চোরের বেড়া, ডাকাইতের বেড়া, দেখা যায় এটা ভালো মানুষের ছেলে, ঠিক নেবে ঠিক। তাদের কথাবার্তা চাল চলনে কত সুন্দর। তুমি একটা শেখ হাসিনা, তোমার একটা ছেলে বিদেশে থাকে, সেই আমেরিকা খ্রিস্টানের মেয়েকে বিয়ে করছে, টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার একটা মেয়ে বিয়ে দিছে বড় নেতা, তোমার এত টাকার খায়েশ কেন? কিরে ভাই? হ্যাঁ ভাইয়েরা আমার, বানরের বংশ মানুষ। কিসের বংশ? বানরের বংশ। যদি ওলামায়ে কেরাম ঠিক মতো যদি মিছিল না করত, বই পুস্তকে পাঠ করা একে দিয়ে দিছে, সব জায়গায় সাপ্লাই করা শেষ, মানুষ কিসের বংশ? বানরের বংশ। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ বানরের বংশ যদি হয়, বানর কোনোদিন বেহেশত পায়? জোরে কন, জোরে কন। মানুষ কোনোদিন বেহেশত পায়?
কোরআন শরীফের এই সূরা 4 নম্বর সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা মহিলা নামক সূরার প্রথম দিক দিয়ে মানুষের পরিচয়, মানুষের তৈরি করার কৌশল সব আল্লাহ লিখে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে কান আল্লাহু আকবার। মক্কি সূরাদের মধ্যে একটা জানবেন আপনারা, এটাই ভালো করে সবাই তো সব কথা জানতে পারবেন না, পড়তে পারবেন না। অবশ্য বাংলা বইতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু মক্কি সূরা যত আছে সবগুলোর মধ্যে হলো ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানুষেরা। এটা হলো কি সূরা? মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। আর মাদানী সূরার মধ্যে বলা আছে, যত সূরা আছে সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার মহব্বতের ইমানদার বান্দা বান্দিরা, আদর করে ডাক দিছে মদিনী সূরাতে। জোরে কন মারহাবা। ভাইয়েরা আমার, সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ দুনিয়ার 2 পাওয়ালা মানুষেরা, আমেরিকার মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, ইটালির মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ, সারা দুনিয়ার মানুষ যারা আছো, তোমাদেরকে আমি তৈরি করেছি মিন নাফসিন ওয়াহিদা, একজন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের বাড়ির নাম জান্নাত, তার গ্রামের নাম জান্নাত, রাজধানীর নাম জান্নাত, ঠিকানার নাম কি? জোরে কন, জোরে কন। মা আদম আলাইহিস সালাম যখন ঘুমাইল, বাম পাজরের বাঁকা হাড্ডি বের করে বিশ্ব সুন্দরীদের মা জননী বানাইলেন। তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। তেনার বাড়ি, বাবার বাড়ি নাই, তেনার দাদার বাড়িও নাই, নানার বাড়িও নাই। বাড়িটার নাম জান্নাত, গ্রামের নাম জান্নাত, রাজধানীর নাম জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আদি মাতার নাম মা হাওয়া আলাইহিস সালাম, ধর্মীয় পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের ধর্মীয় পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্মীয় পিতা মানেন তাদের নাম মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাগুলো বই পুস্তকের মধ্যে ছোট ছোট বাচ্চাদের প্রাইমারিতে থাকা দরকার, হাই স্কুলে থাকা দরকার, কলেজে থাকা দরকার। তাদের অবস্থা কি, আদম আলাইহিস সালামকে কীভাবে বানানো হয়েছিল, হাওয়া আলাইহিস সালামকে কীভাবে বানানো হয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে নমরুদ কি ব্যবহার করেছিল, আগুনের কুণ্ডলি জ্বালায়া 6 মাস 1 বছর 40 দিন, কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস, কেউ বলে 1 বছর, বিরাট গর্ত খুঁড়িয়া, বিরাট খড়ির পালা করিয়া আগুন লাগা দেয়। সওয়াবের জন্য খড়ি দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারবে। এজ্জল্লা 11-12 বছরের একটা বালক, তাকে পুড়িয়ে মারার জন্য এত বড় গর্ত লাগে, এতগুলো খড়ি লাগে? এটা একটা কাণ্ড। আল্লাহ কয়, তোর বুদ্ধি, সারা বছর খাটবি কিন্তু খাটনি বেকার। আগুন জ্বালায়া দিছে, 40 দিন পর্যন্ত আগুন জ্বলে, উপর দিয়ে পাখি উড়িয়ে গেলে একে ছাই হয়ে পুড়িয়া ছাই হয়ে যায়। এখন আগুনের বগলতে যাইতে পারে না, ইব্রাহিম নবীকে কেমনে ফেলাবে? এখন বানাইলো চরক গাছ, খালি খাটনি, চরক গাছের মধ্যে ফেলাইলো। আল্লাহু আকবার। এখন দেখে যে শয়তান বুদ্ধি দিল, ওরে বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের পরনে যদি কাপড় থাকে তাহলে আগুনে ফালাইতে পারবি না, তাহলে কি লুঙ্গিটা খুলে নাও। টাকা কত? কয় 10,000 টাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কয়, মোরে বেড়ার লুঙ্গি খুললে 10,000 টাকা, আমি ফির শাড়িকে এক বাজা খড়িও দিলে ওই কাপড় লুঙ্গি কোনা টানি খুলিল, 10,000 টাকা নিলে আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যাও জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরায়া দাও। এলা জান্নাতের পোশাকত আগুন ধরবে ভাই? ধরবি না, এটা সেই জিনিস না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, একেবারে দিগার আল্লাহ তাআলা পাঠায়া দেয় ফেরেশতার দল, আসিয়া ডাক দিয়া বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন আগুনের কুণ্ডলীকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করব, আপনি যদি বলেন মুসুলধারে বৃষ্টি দিয়ে বরফ বানায়া দেব, আপনি যদি যেটা বলবেন তাই করব। কয় না না না,
আল্লাহ পাক আমাকে দেখতেছে, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে, আল্লাহই ব্যবস্থা করবে, তোমাদের সাহায্য নেব না। আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন আদেশ জারি করে দিলেন। সব বাদশার মালিকের নাম কি? জোরে কোন আল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আসমান জমিন চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, বেশি ঠান্ডা না, এয়ার কন্ডিশন, যাতে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। 40 দিন থাকলো, সজদায় পড়িয়া থাকলো, একটা পশমও জ্বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, সারা জীবনে আমি যে কয়দিন আগুনের কুণ্ডলিতে ছিলাম, এমন সুখ শান্তি আর কোথাও পাই না। জোরে কর আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, তার একটা ঘটনা আছে না? জোরে কন। তখন রাজা বাদশারা গণকের কথা মতো দেশ চালাইতো। গণক বলতেছে, এই নমরুদ, এই এই বনি ইসরায়েলের মধ্যে একটা ছেলে জন্ম হবে, নাম ইব্রাহিম, তোমার কিন্তু বাদশাহী খায়া ফেলাবে। তাহলে বুদ্ধি, কত তারিখের মধ্যে? এত তারিখ থেকে এত তারিখের মধ্যে অর্ডিন্যান্স জারি করে দেওয়া হলো। 2টা মজলিস, এত বড় সামিয়ানা প্যান্ডেল বানাইলো, একটা পুরুষের আর একটা মহিলার। পুরুষের প্যান্ডেলের দায়িত্ব হলো ইব্রাহিম নবীর বাপের। তাহলে ইব্রাহিম নবীর বাপের স্বাস্থ্য চেহারাটা কেমন ছিল? ভালো ছিল না? খুব সুন্দর ছিল, শক্তিশালী। তাকে দিল যুবকের এই প্যান্ডেলের দায়িত্ব। আর ইব্রাহিম আলাইহিস সালামের মা, তাকে দিল মহিলাদের প্যান্ডেলের দায়িত্ব। এই প্যান্ডেলের কোনো মানুষ যেন এই প্যান্ডেলে না আসে, এই প্যান্ডেলের কোনো মানুষ যেন ওই প্যান্ডেলে না যায়, স্বামী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। অর্ডিন্যান্স জারি করে দিল, কেউ বাইরে না ভয়ের চোটে। কিন্তু 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 ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। ভালোই ঠেকে না, সবাই নাক ডাকি নিন পারে, আমার তো নিন্দেও ধরে না। ইব্রাহিম নবীর মাওটা আসলে একটু দেখা করলাম হয়, এইরকম করিয়ে খালি পায়ে পায়ে দেহে, সবাই তো নাক ডাকি ঘুম গেছে। ওই বাতি ধরিয়াছে নমরুদের মাথার উপরে। তখন তো আর এইরকম কারেন্ট টারেন্ট নাই, বাতি ধরিয়াছে, নলা মাছ বেচায় নলা বাতি আছে না, সোনা বাতি ধরি খারাপ। ইব্রাহিম নবীতে ঘুম আসতে বাতি কোনো থুইয়ে এই পায়ে দেখবে নিতে বাড়িয়ে বিড়িতে দেহে ইব্রাহিম নবীর মাও মহিলা প্যান্ডেলের দারগা, সবাই ঘুমাইছে, কেউ খায় হুশ নাই। এক দৌড়ি দৌড়ি আসবে না যে ইনিও দৌড়ে উনিও দৌড়ে। আসতে আসতে ইব্রাহিম নমরুদের ওই পাশে আর একটা জায়গা রুম ছিল, সেই রুমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আর মাও দুইজনে কথাবার্তা কয়া তাড়াতাড়ি যার যার ডিউটিতে রেডি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গণকাশিকা, সর্বনাশ, বাদশাহ জাহাপানা, আপনার শত্রু তো আজকের রাইত মায়ের পেটে আসছে। এই দারগা কাই, পুরুষ প্যান্ডেলের দারগা কাই? ইব্রাহিম নবীর বাপ। এই কি খবর? কেন নেবার একটা পুরুষ কোনোদিনও তার স্ত্রীকে দেখা করতে যায় নাই, মহিলা প্যান্ডেলের দারগা কাই? ইব্রাহিম নবীর মা, এই খবর কি? না না, কেউ যায় নাই, 3 মাসের মধ্যে কেউ কারো দেখা করে নাই, আমি এখানে তো ডালে আছি। ঠিক নেবে ঠিক? জোরে কর। কেমন পাহারাদার, কাদের কুদরতদারি হারছে খাহিয়া খুনি, জিন্দারা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। কুদরত কার? জোরে কর। কেউ দেখতে পারবে না আল্লাহর কুদরতকে, যা আল্লাহ করার তাই করে। সময় মতো ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলো ঠিকই, কিন্তু ওই যে হিসাব, গণকের একটা হিসাব আছে, সাইসে বাজছে বড়, সাইসে বাজছে কি? হ্যাঁ, 1 দিনে 7 দিন, 7 দিনে 15 দিন, 15 দিনে 1.5 মাস, 1.5 মাস হলে 3 মাস, 3 মাস হলে 6 মাস। কিন্তু কোথায় ইব্রাহিম খলিলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই পাহাড়ের গুহায় রেখে আসছে, কিন্তু ধরপড় করে কখন তাকে দুধ পান করাইতে যাবে। আবার কোনো বাঘ ভল্লুক খেয়া ফেলায় নাকি, দৌড়াদৌড়ি করে ফাঁক বুঝিয়া কেউ যেন দেখে না, কেউ যেন বলতে না পারে। যায়া দেখে ইব্রাহিম নবী আলাইহিস সালামের 1 আঙ্গুল দিয়া দুধ বাড়ায় আর 1 আঙ্গুল দিয়া মধু বাড়ায়। ছোট ছোট শিশু বাচ্চারা 2টা আঙ্গুল মুখে দিয়া চষে কি চষে না। কে করে এগুলি? জোরে কর। কামটা কার?
আল্লাহ। যাকে দারোগা বানাইছে, যাকে পুলিশ বানাইছে, তাকে আল্লাহ তাআলা তারে দ্বারায় এমন ঘটনা ঘটাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেবে না। সেই ইব্রাহিম নবীকে আবার আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো, সেখান থেকেও আল্লাহ হেফাজত করলো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করলো নমরুদ, কয় তোর খোদার সৈন্যবাহিনী আন, আমার সৈন্য রেডি, এই গোলা বারুদ রেডি, রেডি কর। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ এই তো মানে না, তা কি করা যায়? কয় কত বড় সৈন্য পাঠাবো কন? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি তো জানি না, বড় টড়ো সৈন্য পাঠান। কয় না, ছোট সৈন্য, হ্যাঁ মশা, মশা, তার লিডার হলো ঠ্যাং ভাঙ্গা মশা। এটা হলো নমরুদ বাদশার নামে ছেড়ে দেওয়া হলো। মশা ঝাঁকে ঝাঁকে আসলো, সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, রাইফেল ধরিয়া অস্ত্র ধরিয়া সেনাবাহিনীর গায়ে ধরলো। একটা মানুষের গায়ে পশমের গোড়ায় একটা, চামড়াতে একটা হাড্ডি, পশমের গোড়ায় হাজার হাজার মশা। একজন মানুষের যদি গাছ চড়িয়ে খাওয়া আরম্ভ করে, কয়টা খেদাবেন? জোরে কন। খাইতে খাইতে হাড্ডি, গোস্ত, পশম, হাড্ডির ভিতরে মগজ সব খায়া মাছের কাটার মতো একটা করি পালা করি থুইছে, একটা গুলিও করতে পারে নাই। শেষ পর্যন্ত কি হলো? ঠ্যাং ভাঙ্গা মশা, নমরুদ দৌড়ায়, নমরুদ দৌড়ায়, ঠ্যাং ভাঙ্গা মশা বিন 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 করে ঘুরতে ঘুরতেই বাড়ির ভিতরে ঢুকিয়া ভন করিয়া ওই সমস্ত দরজা জানলা সব বন্ধ। কোন দিক দিয়ে মশাটা ঢুকছে কেউ জানে না। রানী কয় কত বড় মশা, কত বড় মশা, আপনি হেরে গেলেন কেন? যুদ্ধ করতে গেছেন। মহিলা মানুষের বুদ্ধি বেশি না কম? জোরে কন। তোমরা কেন ইব্রাহিম নবীর আল্লাহর সাথে যুদ্ধ করিবার এত বড় শখ কেন? এত বড় ছোট সৈন্যের কাছে হেরে গেলেন, আপনি গেলেন কেন? আপনি তো বোকামি করেছেন। মশা কেমন তাই কন, মশা আর কেমন দেখে দেয়, ভয়তে হাহুতাশ করতেছে। ঠ্যাং ভাঙ্গা মশা বন করিয়া সে নাকে ডগা দিয়ে ঢুকে গেল। কে আর কেন মাতার মগজত কোথায়? কুটুর কুটুর করি কামড়ায়, খুব চিল্লায়, ঘোড়ার মতো, বাঘের মতো, হাতির মতো, আর নরম জিনিস দিয়ে পিডায় পিডায়। যখন মশা জিরায়, এই তুই এত বড় বদমাইশ, আমার টাকা চাকর, আমার বাড়ির ভালো ভালো খাইস, ভালো করি ডাঙাইস না কি জন্যে? আমি কামড়ে থাকতে পারবাই না। এই তো রাগ হয়ে যায়, ওই আরও বেশি করি ডাঙায়। ডাঙাইতে নাইতে মাথার মগজ টাস করে ফেটে গেল। ঠ্যাং ভাঙ্গা মশা মোটা তাজা হইয়া ফান করে বেরিয়ে গেল। নমরুদ বাদশার খোদাই কি শেষ না আছে? জোরে কর। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমার ভাইরা, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না। জোরে কন, কেউ পারবে না, কেউ পারবে না। মানুষের বংশের নাম আদম আলাইহিস সালাম, আদি পিতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে এসেছে। আর এরা বলে বানরের বংশ। যেহেতু বাবার বাড়ি জান্নাত, মায়ের বাড়ি জান্নাত, সর্বশেষ ইমানদারের বাড়িটার নাম হলো জান্নাত। কারা কারা যাইতে রাজি আছেন? আল্লাহু আকবার।